প্রিয় দর্শক, গতকাল শেষ হয়ে গেল বিহার নির্বাচন। তাই বুথ ফেরত সমীক্ষা কি বলছে, বিহারের মসনদে কে বসতে পারে, তার একটা সম্ভাব্য রিপোর্ট আমরা দেখাবো। তার আগে শুনে নেব একজনের বক্তব্য। আগে শুনুন, তারপর আমরা এক্সিট পোল নিয়ে আলোচনা করব। देखिए, मैं निश्चित तौर पर घर से निकलते हैं तो ईश्वर के चरणों में समर्पित होते हुए उनको उनका आशीर्वाद लेकर निकलते हैं। वही तो आज काम किया। मतदान के पहले ईश्वर के चरणों में, माँ दुर्गा, सब देवी देवताओं के चरणों में समर्पित होकर मैं मतदान के लिए गया। टेक्निकल खराबी मशीन है, थोड़ा हो ही जाता है, ज्यादा विलम्ब नहीं हुआ, लेकिन अब तो हम मतदान करके बाहर निकले हैं और हरसिद्धि के महान मतदाता मालिकों का आशीर्वाद मुझे मिल गया है। इस आधार पर हम कह सकते हैं कि हमारी जीत 50,000 मतों से होगी और हमारी सरकार जो एनडीए गठबंधन की पहले चल रही है, पुनः एनडीए गठबंधन की सरकार बिहार में बनेगी, प्रचंड बहुमत से बनेगी। দর্শক, চলুন এক্সিট পোলের দিকে নজর রাখি। এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে ম্যাক্সিমাম চ্যানেল, বিহারের ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু এনডিএর পক্ষেই রায় দিয়েছে। ডিবি রিসার্চ তারা বলছেন 137 থেকে 152টি এনডিএর পক্ষে এবং 83 থেকে 98টা ইন্ডিয়া জোটের পক্ষে। পিপল ইনসাইট বলছে 133 থেকে 148টা এনডিএর পক্ষে এবং 87 থেকে 102টো ইন্ডিয়া জোটের পক্ষে। আদার্সে 3 থেকে 6টা। এছাড়াও জেবিসি পোল 135 থেকে 150 এনডিএ এবং 88 থেকে 103 ইন্ডিয়া জোট। আদার্সে 3 থেকে 6টা। এবং টিআইএফ রিসার্চ 145 থেকে 163 এবং 76 থেকে 95 ইন্ডিয়া এবং 3 থেকে 6টা আদার্স পেতে পারে। দর্শক, এখানে ভুলে গেলে চলবে না, পিকের একটা ভূমিকা আছে। সে নতুন করে একটি দল গঠন করে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছে। এটা কিন্তু সকলেই ভুলে গেছেন। তার একটা তো দিক থাকবেই। আর বিহারের ভোট মানে বাংলার উপর একটা প্রভাব পড়বে, সেই দিকটা নজর রেখেই বিহারের ভোট যে কতটা তাৎপর্যপূর্ণ সেটা আমাদের ভাবতে হবে। কারণ বাংলার ভোট আর বিহারের ভোটের মধ্যে একটা মিল আছে। যদি বিহারে ভালো রেজাল্ট করে ইন্ডিয়া জোট, তাহলে কিন্তু বাংলাতেও একটা ভালো রেজাল্টের সম্ভাবনা থাকে। দর্শক, সবার এক্সিট পোল বলতে গেলে একটা দীর্ঘ সময় লেগে যাবে। তাই বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যানেল, বিহারের যে নিউজ চ্যানেল আছে, তাদের যে বুথ ফেরত সমীক্ষা এটাই বলছে যে এনডিএর পক্ষেই কিন্তু তারা রায় দিচ্ছেন। ইন্ডিয়া জোটের আসন সংখ্যা খুবই কম দেখাচ্ছে। তাই আমাদের লক্ষ্য থাকবে 14 তারিখে ভোট গণনার দিনের কি ঘটে ঘটনা আমরা দেখাবো আপনাদের। চোখ রাখুন বাংলা খবর ইউটিউব চ্যানেলে এবং আরও কতকগুলি চ্যানেলের আমরা এক্সিট পোল দেখিয়েছি, সেটা আপনারা দেখুন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, ইন্ডিয়া জোট না এনডিএ জোট, বিহারের মসনদে ইন্ডিয়া জোট না এনডিএ জোট কে দখল করতে চলেছে বিহারের মসনদ। আমাদের চোখ থাকবে 14 তারিখ বাংলা খবর ইউটিউব চ্যানেলে। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।